আমি এই ডিঙি নৌকোটার ব্যাপারে আর কিছু ইনফরমেশন আমি দাদার কাছ থেকে নিতে চাই আসলে সবার সুবিধার্থে। তো একটু আমার মনে হয় দাদা আমাকে একটু হয়তো সহযোগিতা করতে পারে। আচ্ছা দাদা, এগুলি কি কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে এই ডিঙি নৌকাটা? হ্যাঁ, সুরুজ কাঠ। সুরুজ কাঠ। আচ্ছা, এই কাঠগুলির কেমন, মানে সহজলভ্য, কেমন সহজে পাওয়া যায়? এখানে পাওয়া যায়। আচ্ছা, কতদিন লাগতে পারে এই ধরনের একটা ডিঙি নৌকা তৈরি করতে? আপনার আনুমানিক সময় কতদিন লাগে? হ্যাঁ, একজন যদি করেন তাহলে 8 থেকে 10 দিন সময় লাগে, আর যদি আপনার 2 জন 3 জন করেন, 2-3 জন করলে 2-4-5 দিনে হয়ে যায়। উনি যেহেতু একজন, ওনার থেকে 8-10 দিন সময় লাগবে এটা তৈরি করতে আর কি। সুরুষ কাঠ বললো আর কি, আমি যদিও নাম কখনো শুনিনি, আজকে প্রথম শুনলাম সুরুষ কাঠ দিয়ে নাকি এটা তৈরি হয় এবং কাঠটা সহজলভ্য। আপনারা, আমার ভিউয়ার্স যারা, আপনারা এই কাঠটা খোঁজ খবর নিয়েন, জানেন কীভাবে তৈরি করা হয় আর কি, অথবা কাঠটা কোথায় পাওয়া যায়, কত করে প্রাইস। উনি তো আগেই বলে দিয়েছে এটা 33,000 টাকার মতো ওনার কারিগরি কস্ট সহ পড়ে, আর ওনার আলাদা কস্ট হচ্ছে 13,000 টাকা ওনার নিজের, আর বাকিগুলো হচ্ছে কাঠের টাকা আর কি। তো এখানে কতটুকু কাঠ লাগবে সেটার উপর ডিপেন্ড করছে আর কি। এখানে কত ফুট কাঠ লাগে? 20 ফুটের মতো কাঠ লাগবে না? 20 ফুটের মতো কাঠ লাগবে এখানে, সুরুষ কাঠ আর কি। 10 দিন সময় লাগবে এটা তৈরি করতে, আর 2-3 জনে মিলে করলে 4 থেকে 5 দিনে এটা সম্পন্ন করতে পারবে। আর আমাদের দাদার নাম হচ্ছে মণিলাল দাস দাদা, উনি একাই কাজটি করছেন আর কি। উনি হচ্ছে, ওনাকে আমি পেয়েছি হচ্ছে নয়াহাট ঘাটে, বড়দুয়ারা, যে এটাও একটা মৎস্য পোনা সংরক্ষণ কেন্দ্র ঘাট, কয়েকটা ঘাটের মধ্যে আর কি, এটাও একটা।